কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাঁচ পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। দর্শক, আপনারা শুনলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বললেন। একেবারে জনসমক্ষে সরাসরি প্রত্যক্ষভাবে ধর্মীয় উস্কানি দিলেন। ধর্মীয় উস্কানি ছাড়া এটাকে আর কিচ্ছু বলা যায় না। কারণ তিনি যেভাবে যে কথাগুলো জনসমক্ষে এইভাবে হুঁশিয়ারি দিয়ে বলছেন কিনা আমরা 70% আর আপনারা 30%, 2 ঘন্টার মধ্যে যদি ভাগীরথীর জলে না ফেলতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব। ভাগীরথীর জলে ভাসাবে মানে কি? ডেড বডি ভাসাবেন? ডেড বডি ভাসানোর কথা বলছেন। আর 70% 30% কিসের হুমকি? 70% 30% হুমকি। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখি যে মুর্শিদাবাদ জেলায় মুসলিম ভোট পার্সেন্টেজ প্রায় 70%-এর মতোই, আর হিন্দু ভোট পার্সেন্টেজ 30%-এর মতো। সুতরাং সেই প্রেক্ষিতেই হুমায়ুন কবির বলছেন আমরা 70% আর 30% হচ্ছে হিন্দু। আমরা দেখিয়ে দেবো, যদি মন্দির একটা মসজিদ যদি ভাঙা হয় আমরাও দেখিয়ে দেব। মানে কি? তাহলে কি দেশে আইন কানুন আদালত বলে কিছু নেই? আর মন্দির মসজিদ ভাঙবে সেটা তো দেখবে প্রশাসন, পুলিশ দেখবে, পুলিশের দায়িত্ব। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন, সে তো তৃণমূলের আবার বিধায়ক। তৃণমূলের বিধায়ক হয়ে সরকারের প্রতি ভরসা নেই। কোথাও মন্দির মসজিদ ভাঙলে সেটা একেবারে আইনের বিষয়, প্রশাসন সেটার জন্য কঠোর ব্যবস্থা নেবে। আপনি তার জন্য বলবেন যে 30%, আপনারা 30%, আমরা 70%। কোথাও একটা মসজিদ ভাঙলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন? এটা ধর্মীয় উস্কানি তো কি? এটা ধর্মীয় উস্কানি যদি না হয় তো কি? আপনারাই বলুন দর্শক। 30% হিন্দুর কথা বলছেন, আমার সাথে সাথে বলছেন বিজেপির কথা। তারা 30% হিন্দু মানে কি বিজেপি? ওই 30% হিন্দুকে আপনি টোটালি বলেছেন বিজেপি। ওই 30% হিন্দুর মধ্যে তাহলে তৃণমূল নেই। ওই 30% হিন্দুর মধ্যে কোনো সিপিএম কংগ্রেস নেই। 30% হিন্দু মানে বিজেপি। একটু মুখে লাগাম দিন হুমায়ুন কবির। এইভাবে আপনি বিধানসভার একজন এমএলএ, আপনি জনপ্রতিনিধি, আর জনপ্রতিনিধি হয়ে এইভাবে ধর্মীয় উস্কানি দিবেন, এটা কিন্তু একেবারেই কাম্য নয়। আপনার শুভ বুদ্ধির উদয় হোক। আর পুলিশ, নির্বাচন কমিশন কি করছে? এইভাবে ভর জনসভায় ধর্মীয় উস্কানি দিচ্ছে। এই ধর্মে বিভেদ হবে, যখন দাঙ্গা হবে তখন অ্যাকশন নেবে। তখনও তো অ্যাকশন নেয় না। অবশ্যই কী করা যাবে? এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রামনবমীকে নিয়ে উস্কানি দিয়েছেন, তারপরে আবার তার বিধায়ক হুমায়ুন কবির উস্কানি দেবেন না তো কী করবেন? কার কাছ থেকে আশা করছি আমরা কার কাছ থেকে আশা করছি? মানে তৃণমূল দলটার এখন লক্ষ্যই হয়ে গেছে যেন তেন প্রকারে না আমাদের মুসলিম ভোটটা নিতেই হবে। তাতে করে যদি কাউকে জুজু দেখানো যায়, তাতে করে যদি সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায়, সম্প্রীতি নষ্ট করা যায় পশ্চিমবঙ্গের, তাতে করেও হবে। কিন্তু আমাদের দলটা টিকে থাকা দরকার, টিকে থাকা চাই। আমরা ক্ষমতায় থাকছি। এটাই হচ্ছে ওদের এখন কি বলবো। আপনারা ভাবতে পারছেন দর্শক, মানে মুর্শিদাবাদ জেলায় যেহেতু মুসলিমরা সংখ্যাগুরু আর হিন্দুরা সংখ্যালঘু, তাই বলে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। এমন হুঁশিয়ারি যে কেউ শুনলে সেখানকার আতঙ্কে থাকবেন। আর সারা পশ্চিমবঙ্গে যদি দেখা যায় 70% হিন্দু, 80% হিন্দু, মুসলিম 20%, 30%। ওই কোনো হিন্দু নেতাকে তো বলতে দেখলাম না যে আমরা 70% রাজ্যে, আপনারা 30%, আমরা দেখে নেব। ওই সেরকম তো কথা শুনিনি। আপনি একটু সঠিকভাবে কথা বলুন।
একটু রাগ ঢাক দিয়ে কথা বলুন। আপনার মনের ভিতরে কি কি লালসা হয়েছে, অর্থাৎ ভোট আপনি নেবেন, ভোট মানুষকে ভয় টয় দেখিয়ে, মানুষকে বিজেপি জুজু দেখিয়ে, মানুষকে ধর্মের ভয় দেখিয়ে আপনি ভোট নেবেন, কিন্তু এইভাবে সমাজটাকে নষ্ট করছেন কেন? এভাবে রাজ্যের সংস্কৃতিটাকে নষ্ট করছেন কেন? দর্শক, এই হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সম্পর্কে আপনাদের কি মতামত? আর যেভাবে এই মুর্শিদাবাদ জেলার হিন্দুদেরকে তিনি উস্কানি দিয়েছেন, যেভাবে ভয় দেখিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এবং সে উস্কানি দেখিয়েছেন মুসলিমদের যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, সুতরাং তিনি না করলেও সেখানকার অনেক, মুর্শিদাবাদ জেলার অনেক মুসলিম আছেন যারা ধর্মীয় গোঁড়ামিটাকে অনেক বেশি করে মানেন, তা করতেই পারেন, একটুতে তখন দাঙ্গা লাগবে। তাহলে সেই জায়গা থেকে দর্শক, যদি দাঙ্গা হয়, মুর্শিদাবাদ জেলায় তো এর আগেও রামনবমী নিয়ে গণ্ডগোল হলো, সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার উস্কানি দিয়েছেন। আজকে মানে এই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিও ভাইরালে দেখা যাচ্ছে হুমায়ুন কবির উস্কানি দিচ্ছেন কাদেরকে? মুসলিমদেরকে, এবং কাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন? 30% হিন্দুকে। দর্শক, এ নিয়ে আপনাদের যা বলার বলবেন, আপনাদের কি মতামত? আমার যেটা মনে হলো যে হুমায়ুন কবির যদি নাও বলেন, উচিত সরকারের এবং পুলিশের, সরকার না হলেও পুলিশ, বিশেষ করে পুলিশ প্রশাসনের উচিত এ বিষয়ে একটু হুমায়ুন কবিরকে সতর্ক করা, বা হুমায়ুন কবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কেস করা। দর্শক, জানাবেন আপনাদের যা মতামত, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।